আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একজন বাইক মেকানিক হিসেবে আপনাদেরকে এই যে পিছনে ডিসকভার 125 মোটরসাইকেলটা আপনারা দেখছেন, এই যে পিছনে এই ডিসকভার 120 মোটরসাইকেল, এটা হচ্ছে একদম লেটেস্ট 23-এর মডেল। তো এই 23-এর মডেল লেটেস্টটাতে যেই সমস্যাগুলি দেখা দিয়েছে, নতুন যে বাইকগুলি আসতেছে ডিসকভার 125, অনেকে নাম শুনে কিনতে যাচ্ছেন বা কেনার জন্য যাচ্ছেন। তো এই মোটরসাইকেলটা আসলে কি সমস্যা হতে পারে? যেহেতু আমি একজন বাইক মেকানিক, বাইকের কাজ করি, আমি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলে কাজ করে থাকি, বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলে কাজ করি। হ্যাঁ, এফআই থেকে বলেন, কার্বোরেটর বলেন, সব মোটরসাইকেলে বিভিন্ন ব্র্যান্ডে। তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো এই ডিসকভার 125 বাইকটাতে, নতুন বাইকে 2 বছর বা 2.5 বছর বা 3 বছরে কিছু বড় সমস্যা পাওয়া যায় এই ডিসকভারের। তো সেই সমস্যাগুলি কি কি সেইটা মুখে বা আন্দাজে বলবো না, আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো। আমি নিজে চেক করে দেখে শিওর হব, শিওর হয়ে আপনাদেরকে বলবো। হ্যাঁ, 3টা সমস্যা কমন দেখা দেয়। এরপরে আরো অন্যান্য আনুষঙ্গিক সমস্যা আছে, বডি কিট আছে, যেমন কার্বোরেটরের একটা সমস্যা দেখা দেয় ডিসকভার 125-এর, মাইলেজ কমে যায় কিছুদিন পরে। কার্বোরেটরের সমস্যা, কার্বোরেটর চেঞ্জ করতে হয়, কার্বোরেটর আরপিএম হাই হয়ে যায়, কার্বোরেটর নষ্ট হয়ে যায়। এটা তো একটা বড় সমস্যা আছেই, অনেকেই পাচ্ছেন ডিসকভার 125-এর, যেটা কমন। হ্যাঁ, সবাই পাচ্ছেন, সবাই ক্লেম করতেছেন ভাই মাইলেজ কমে যাচ্ছে। এখন বর্তমানে মাইলেজ কমে যায়, ইঞ্জিন হিট হয় 125-এ। তো এইটাতে যেই সমস্যা আমি হাতে নাতে পেলাম, যে বড় সমস্যাগুলি 3টা বড় সমস্যা, যেটা শুরু থেকে মানে কেনার কিছুদিন পরে একটা সমস্যা শুরু হয়, তারপরে বাকি সমস্যাগুলো হচ্ছে যা স্টেপে আস্তে 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 চলতে চলতে আসে। যেমন এইটাতে আসছে, এইটাতে যে সমস্যা আসছে, এই সমস্যা আপনারটার সাথেও হতে পারে। তো এই বিষয়গুলি কোম্পানির আসলে নজর দেওয়া উচিত, আর একটু ভালো করা উচিত। ডিসকভারের যে নামটা আছে, নাম শুনে অনেকে কিনতে চায়, অনেকে চলে যায় নামটা শুনেই কেনার জন্য। কিন্তু এখন ডিসকভার 2020 সালের পরে থেকে 26 সাল পর্যন্ত এই ডিসকভার আগের মতো আছে কিনা, বিল্ড কোয়ালিটি আগের মতো ভালো আছে কিনা, সেটা নিয়ে অনেক প্রশ্ন জাগে কিন্তু, তাই না? সেই বিষয়গুলো জেনে তারপরে কেনা উচিত। হ্যাঁ, কারণ কোম্পানি কিন্তু দিনকে দিন বিল্ড কোয়ালিটি খারাপ করে ফেলতেছে, দিনকে দিন। প্রতিটা কোম্পানি 2020 সালের পরে যত বাইক আসতেছে, সব কোম্পানি বাইকের বিল্ড কোয়ালিটি খারাপ। এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, অনেক বাইকের রিভিউ দেওয়া আছে, আপনার চ্যানেল ঢুকে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো এইটাতে যে সমস্যাগুলি পেলাম 23-এর মডেলের এই ডিসকভার 125, সেই সমস্যাটা আপনার সাথেও হতে পারে। তো চলুন আমরা দেখি আসলে কি সমস্যা হয়েছে বা কি কি সমস্যা পেলাম, সেটাই আপনার সাথে একটু ছোট করে শেয়ার করি। কারণ কেনার আগে আপনার জানা উচিত, বা কিনে থাকলেও আপনার জানা উচিত। চলুন আমরা একটু সেটা কাছে থেকে দেখি। আপনারা কে কোন বাইক চালাচ্ছেন এবং কত হাজার কিলোমিটারে কি কি সমস্যা পাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে লিখে যাবেন। আর 125-এ প্রথম যেটা কমন সমস্যা পাওয়া যায় বেশিরভাগ মোটরসাইকেলে, সেটা হচ্ছে যে এখন এই যে স্পকেট যে থাকে, ছোট স্পকেটটা দ্রুত ক্ষয় হয়। হ্যাঁ, চেইন সেটের বড় স্পকেট এবং চেইনের আগে এই যে ছোট স্পকেট, এইটা দ্রুত নষ্ট হয়। এইটা কিন্তু প্রথম সমস্যা, যেটা 23-এর মডেলের এইটার প্রথম সমস্যা পাওয়া গেল এই যে এইটা, ছোট স্পকেটটা দ্রুত নষ্ট হয়। চেইন সেট আসলে বড়টা এবং ছোটটা থেকেও এইটা বেশি ক্ষয় হয়, এটা একটা বড় সমস্যা। এইগুলোর পার্টসের টেম্পারটা একটু কম, চেইন সেটের পার্টসের টেম্পারটা কম। এই চেইন সেটে পার্টসের টেম্পারটা একটু বেশি দেওয়া উচিত ছিল। চেইন সেটে এখন বড় সমস্যা পাওয়া যায় নতুন লেটেস্ট ডিসকভার যে 125 গুলি আসতেছে, এইগুলোতে কোম্পানির এই চেইন সেটটাকে আর একটু হাই টেম্পার দেওয়া উচিত ছিল। এগুলো খুবই নর্মাল, কাস্টমারের কিন্তু এটা একটা প্রথম ভোগান্তি শুরু হয়, বাইকটা কেনার পরেই প্রথম শুরু হয়। এরপরে অন্যান্য যে সমস্যাগুলি আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাইক স্টার্টে আছে, কিন্তু মেইন সমস্যা হচ্ছে মিটারে কোনো রকম পাওয়ার আসতেছে না। দেখুন বাইক স্টার্টে আছে, সানশো নাই, স্টার্টে আছে, কিন্তু মিটারে কোনো পাওয়ার নাই। দেখুন চাবি অন করা আছে, মিটারে কোনো পাওয়ার নেই, আরপিএমও কাজ করতেছে না। আমি অ্যাক্সিলারেটরটা দিয়ে আবারও দেখাই, এই যে দেখুন কোনো রকম লাইন আসতেছে না। ওকে, মিটারে পাওয়ার আসতেছে না। এটার জন্য সম্পূর্ণ বডির যে সাইড কভার, ট্যাঙ্ক সব কিছু খুলে এখন চেক করা হবে প্রবলেমটা কোথায়। প্রত্যেকটা জ্যাকগুলো আগে চেক করে দেখা হবে যে কোনো জ্যাক লুজ কানেকশন আছে কিনা। কারণ বর্তমান যে ডিসকভারগুলি আসতেছে এগুলি আসলে অনেকটাই অ্যাবনর্মাল, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই দিক থেকে চেক করা শুরু করবে, স্টেপ বাই স্টেপ চেক করার পরে হচ্ছে মিটারটাকে, হেডলাইটটাকে খুলে এদিকে চেক করা হবে যে আসলে ওয়ারিং কোথাও ভেঙে গেছে কিনা, বা আসলে মিটারে কোনো সমস্যা আছে কিনা। তো এখানে ভিতরের দিকে যে জ্যাক থাকে, এই জ্যাকগুলো খোলা হচ্ছে, এই যে মিটারের যে লাইন বা জ্যাক থাকে এবং যে ওয়ারিং থাকে, এগুলো চেক করে দেখা হবে যে এখানে আসলে মিটারের যে লাইন পাওয়ার যেটা, সেটা আসে কিনা সেটা আগে চেক করা হবে। যে কোনো মোটরসাইকেলে যখন প্রথম পাওয়ার আসবে না বা মিটার লাইন আসবে না, তখন ওয়ারিং চেক করবেন। তার আগে হচ্ছে যে ব্যাটারি চেক করে দেখবেন ব্যাটারিতে পাওয়ার আছে কিনা। তারপর হচ্ছে যে ফিউজ থাকে, এখানে থাকে বা অনেক বাইকের বিভিন্ন জায়গায় থাকে, ফিউজ চেক করে দেখবেন ফিউজ আসলে ঠিক আছে কিনা সেটা চেক করে দেখবেন।
এরপরে যেটা করবেন যে ওয়ারিং যে থাকে গলার এইখানে ঠিক এই জায়গাটা, বাইকটা যখন চলে হ্যান্ডেল ডান বাম ঘোরানো হয় চালানো হয় তখন এই জায়গাগুলো থেকে ভেঙে যায়। তো এই জায়গাগুলো চেক করে দেখবেন এবং জ্যাকগুলো চেক করে দেখবেন লুজ কানেকশন আছে কিনা সেটা চেক করে দেখবেন। এটার কিন্তু ফিউজ ঠিক আছে, হ্যাঁ ফিউজে কিন্তু কোনো সমস্যা নেই। যেন স্টার্ট হয় হর্ন বাজতেছে, এই যে দেখুন হর্ন দিচ্ছি, এই যে হর্ন বাজতেছে, সেলফে স্টার্ট হয়, হ্যাঁ শুধু মিটারে পাওয়ার আসতেছে না। মিটারেও সমস্যা হতে পারে, লাইন লুজ কানেকশন হতে পারে, লাইন কোথাও কেটে যেতে পারে, সেটা কেন এবং কোথায় সেটার জন্য কিন্তু খুলে A to Z ওয়ারিং চেক করা হচ্ছে এই যে এই জায়গাটা। হ্যাঁ প্রথমে আপনারা যেটা করবেন বাইরের সাইডের জিনিসগুলি আগে চেক করবেন। ওয়ারিং কোথাও যেহেতু হ্যান্ডেল ঘোরানো হয়, ওয়ারিং কোথাও ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু লাইন আসবে না। আর মিটারে পাওয়ারের যে ইনপুট আউটপুট আছে সেটাও দেখাবো। বডি আর পাওয়ার এবং দুইটা পাওয়ার ইনপুট হয় মিটারে, একটা হচ্ছে ডাইরেক্ট 12 ভোল্ট, দুইটা ইনপুট হয় মিটারে, একটা ডাইরেক্ট থাকবে আর একটা চাবি অন অফ করলে থাকবে। যেটা চাবি অন অফ করলে আসে সেইটাতেও চেক করে দেখতে হবে পাওয়ার আসে কিনা। যদি না আসে সেক্ষেত্রে ওয়ারিংয়ের সমস্যা। আর যদি পাওয়ার আসে তিনটাই, দুইটাতে 12 ভোল্ট আসবে এবং একটাতে নেগেটিভ আসবে, যদি আসে তাহলে বুঝতে হবে মিটারে প্রবলেম আছে। এখন হচ্ছে যে চেক করা হচ্ছে একটা একটা করে তার টেনে এইভাবে আপনারা চেক করে দেখবেন যে কোনোটাও যদি খারাপ থাকে বা ভিতর থেকে ছিঁড়া থাকে তখন টান দিলে সেটা ছিঁড়ে চলে আসবে। একদম সহজভাবে দেখার উপায় হচ্ছে এইটা, এইভাবে আপনারা চেক করে দেখবেন। এই যে দেখুন, হ্যাঁ এখানে ওয়ারিংয়ে কিন্তু চেক করে দেখা হলো যে এখানে ওয়ারিংয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ একদম ওয়ারিং বের করে চেক করে দেখা যায়। এখন এটাকে আগের মতো সেট করে টেপিং করে দেওয়া হোক। এরপরে হেডলাইটের যে মাথাটা থাকে এটাকে কমপ্লিট খুলে তারপরে চেক করতে হবে পাওয়ার ইনপুট আউটপুট, তারপরে কনফার্ম হবো যে মিটারের সমস্যা নাকি আমাদের লাইনে কোনো সমস্যা। ওকে, তো বাইরের সাইডে যেগুলো চেক করার কথা বললাম এগুলো আপনারা চেক করে দেখবেন। আমরা হেডলাইটটাকে খুলি তারপরে দেখি। তো দেখুন চেক করে দেখার পরে একটা জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে যে মিটারে দেখুন ইন্ডিকেটর লাইট কিন্তু জ্বলতেছে। এই যে ইন্ডিকেটর যে সিগন্যাল সেটা কিন্তু জ্বলতেছে, ইন্ডিকেটর জ্বলতেছে এবং হাই লো ভিমের যে সিগন্যাল এই যে হাই লো ভিম কাজ করতেছে। এবং জ্যাকের ওয়ারিংগুলো চেক করে দেখার পরে যেটা পেলাম সেটা হচ্ছে যে আসলে মিটারেই প্রবলেম। হ্যাঁ একদম নতুন বাইক, ফ্রেশ বাইক। এই ডিসকভারে এখন নতুন যে সমস্যাগুলি বর্তমানে নতুন বাইকগুলিতে আসতেছে 125গুলিতে, যে সেটা হচ্ছে যে দেখুন এইটাতে যে প্রবলেমটা পাওয়া গেছে মিটারের সমস্যা দেখা দিয়েছে। বাইকটা কিন্তু বেশি দিন হয়নি নেওয়া হয়েছে, মিটারে প্রবলেম দিয়েছে। প্রায় 1 বছরের মতো, 1 থেকে 1.5 বছর এইরকম হয়েছে এই বাইকটা কেনা হয়েছে, নতুন বাইক, মিটার চলে গেছে। এইটা একটা নতুন সমস্যা কিন্তু দেখা দিয়েছে, আপনার সাথেও হতে পারে বা আপনাদের সাথেও হতে পারে। মিটারটা নষ্ট হয়ে গেছে, অন্য অন্য লাইন কিন্তু সব কিছুই ঠিক আছে, কাজ করতেছে। যদি ওয়ারিংয়ের সমস্যা হতো তাহলে মিটারে কিন্তু কোনো লাইনই আসতো না। অতএব ওয়ারিং ঠিক আছে, মিটারটা নষ্ট হয়ে গেছে, এটা একটা সমস্যা। আর সেকেন্ড সমস্যা যেটা পেয়েছে এই বাইকটাতে সেটা হচ্ছে যে ক্লাস প্লেট, ক্লাসটা যে অ্যাসেম্বলি ক্লাস বাটি সেইটাকে চেঞ্জ করতে হয়েছে, সেটা নষ্ট হয়ে গেছে, সেটাকেও চেঞ্জ করতে হচ্ছে। এই দুইটা কিন্তু একটা বড় সমস্যা এখন বর্তমানে ডিসকভার 125-এর, যেটা এখন হাতে পেলাম নতুন বাইকের যে আইকের এই বড় এই ধরনের সমস্যা হয় সেটা কিন্তু কাস্টমারের জন্য একটা এক্সট্রা প্যারা, যে মিটার নষ্ট হয়ে যাওয়া। এটা কিন্তু তাদের এই জিনিসগুলিতে তাদের আরও একটু কোম্পানিগুলোর আর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, যে মিটারগুলি আর একটু ইমপ্রুভ বা ভালো করা উচিত ছিল। বিল্ড কোয়ালিটি এটা কিন্তু খারাপ, এবং ক্লাস অ্যাসেম্বলি সেটাও কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। এটাতে চেঞ্জ করে নতুন ক্লাস অ্যাসেম্বলি লাগানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু ক্লাস অ্যাসেম্বলিটাও দেখাই। এখানে খুলে আমরা চেঞ্জ করেছি একটু আগে, এই যে দেখুন, হ্যাঁ এইটা কিন্তু নতুন লাগানো হয়েছে ক্লাস অ্যাসেম্বলি। এই ডিসকভার 125 নিচে এখন ইঞ্জিন অয়েল পড়ে আছে, চেঞ্জ করে লাগানো হয়েছে, এটাকে নতুন লাগানো হয়েছে। তো 1 বছরের মাথায় যদি এইভাবে ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়, আর বাইকার যিনি বাইকার তিনি কিন্তু অনেক পুরনো একজন বাইক চালক, এমন না যে নতুন বাইক চালক নতুন চালানো শিখতেছে সেরকমটাও না, পুরনো বাইকার, পুরনো বাইক চালক। তো 1 বছরে হচ্ছে যে ক্লাস প্লেট অ্যাসেম্বলি শেষ, একটা বড় ধাক্কা। এরপর হচ্ছে মিটারটা তো সবচেয়ে বড় ধাক্কা, এটা নষ্ট হয়ে গেছে। এটাকে তার কাস্টমারের এখন ঠিক করতে হবে, যদি ঠিক হয় সেক্ষেত্রে ঠিক করাবে, আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু নতুন মিটার লাগাতে হবে। হ্যাঁ চেঞ্জ করে নতুন মিটার লাগাতে হবে। তো ডিসকভার মোটরসাইকেল কেনার আগে একটু সাবধান হবেন, কেনার আগে অবশ্যই একটু দেখবেন বুঝবেন তারপরে কিনবেন, যে কি ভোগান্তির শিকার হতে পারেন। একজন মেকানিক হিসেবে কিন্তু আমরা যখন কাজ করি মাল্টিপল বাইকের আমরা কাজ করি, বিভিন্ন বাইকের বিভিন্ন ব্র্যান্ডের বাইকের কাজ করি, সেগুলো কি সমস্যা থাকে এই ভিডিওগুলি আমরা আমাদের চ্যানেলে আপলোড করি। আর আপনাদের বাইকে আপনি কোন বাইকটা চালাচ্ছেন সেটাতে কি সমস্যা হয় সে সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার কত কিলোমিটারে কি সমস্যা আপনি পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন।